চলুন আজ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি খিদিরপুর জগন্নাথ মন্দির। একদিনে ঘুরে আসা যাবে, সকালে বেরিয়ে বিকালে বাড়ি ফেরা যাবে। আপনারা দমদম থেকে মাঝেরহাটিগামী লোকাল চেপে আপনারা যেতে পারবেন খিদিরপুর স্টেশনে। ওখানে নেমে পড়ে পায়ে হেঁটে আপনারা যেতে পারবেন। ট্রেনটি গঙ্গার ধার দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে, গঙ্গা নদীর পাশ দিয়ে বয়ে চলা নদী দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন জগন্নাথ মন্দির। কি সুন্দর দেখুন, লঞ্চ দাঁড়িয়ে আছে, গঙ্গা বয়ে চলেছে পাশ দিয়ে, মিলেনিয়াম পার্কের পাশ দিয়ে বিভিন্ন স্টেশন অতিক্রম করে দমদমের পরে আপনার পড়বে পাতিপুকুর, তারপরে কলকাতা স্টেশন, টালা, বাগবাজার, শোভাবাজার, তারপর বড় বাজার, আবার বিবাদী বাগ, ইডেন গার্ডেন, তারপর প্রিন্সেপ ঘাট হয়ে আপনি পৌঁছে যাবেন খিদিরপুর স্টেশন। খুব ছোটোখাটো স্টেশন, সিঙ্গেল লাইনের। গঙ্গার মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন পৌঁছে যাবেন ছুটির দিনে বুঝতেই পারবেন না। কপাল ভালো থাকলে ট্রেন ফাঁকাই থাকবে। আশা করি একটা দিন আমরা ভালো এনজয় করবেন। কি সুন্দর দৃশ্য গঙ্গার দেখতে দেখতে আপনারা পথের মধ্যে পড়বে আপনার হাওড়ার প্রথম ব্রিজ বা রবীন্দ্র সেতু, তারপরে বিদ্যাসাগর সেতু। এখন আমরা দেখুন বেরোচ্ছি বিদ্যাসাগর সেতু। সুন্দর লাগছে নিচে দিয়ে যখন আমরা পাস করছি দেখতে দেখতে ট্রেন থেকে। কি দূর থেকে দারুণ লাগছে বিদ্যাসাগর সেতু। ট্রেনের মধ্যে বসে বসে দেখছি, উপভোগ করছি। খুব বেশি সময় লাগবে না, 30 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে যদি কোথাও ট্রেনটি না দাঁড়ায়, মানে অর্থাৎ লেট বিলম্ব ব্যাপারটা না হয়। দেখুন সুন্দর গঙ্গার ধারে সব লোকজন স্নান করছে, পুজো দিচ্ছে, কেউ সাধ্যের কাজ করছে। এইসব দেখতে দেখতে আমরা কখন পৌঁছে গেলাম খিদিরপুর ডক। দেখুন বিভিন্ন রকম জাহাজ, কন্টেনার এখানে লোডিং আনলোডিং হয়, সেগুলো আমরা দেখতে পাচ্ছি ট্রেনে যেতে যেতে। দূরে জাহাজ দাঁড়িয়ে রয়েছে। আমার তো খুব সুন্দর লাগছে এই ডক সাইডটা দেখতে 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 যাচ্ছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম খিদিরপুর স্টেশন। খিদিরপুর স্টেশন থেকে আমরা সিঁড়ির ওই দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে আমরা নেমে গেলাম নিচে নেমে গিয়ে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দির। এই হচ্ছে প্রথম গেট বা মেন গেট। এখানে আমরা পুজোর সামগ্রী কিনলাম, দিয়ে সামনেই দেখতে পারবেন ঢোকার মুখেই রাধাকৃষ্ণের মূর্তি। তারই পেছন দিকে তুলসী মাতার মন্দির। এটি হচ্ছে তুলসী মাতার মন্দির। এটি হচ্ছে আমাদের প্রসাদ ভোগ গ্রহণের জায়গা। তার উপরেই আছে জগন্নাথ মন্দির। এরই উপরটিতে জগন্নাথ মন্দির। এখানে ছোট্ট একটা জগন্নাথের বিগ্রহ রাখা রয়েছে। আপনারা যে পূজা সামগ্রী কিনবেন তার থেকেই প্রদীপ বা ধূপ যা দেবে সেই ধূপ প্রদীপ আপনারা এই মন্দিরের ঠাকুরকে দেখাতে পারেন। এক সাইডে রাখা আছে প্রদীপের দেওয়ার জায়গা। প্রদীপ আপনার ঠাকুরকে দেখানোর পর আপনারা এখানে রেখে দিতে পারবেন। এখানে ফুলের দোকান রয়েছে, ফুল নিতে পারবেন। ওই দূরে দেখছেন পূজা সামগ্রী বিক্রি হচ্ছে এবং ভোগ প্রসাদের কুপনও দেওয়া হচ্ছে ওখান থেকেই।
এখানে অনেকেই অপেক্ষা করছেন, যাদের পুজো হয়ে গেছে তারা দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। এই হচ্ছে মন্দিরের মেন গেট, দুটি সিংহ মূর্তি রয়েছে, ঢোকার সময়তেই আপনাদের চোখে পড়বে। জুতো রাখার জায়গা আছে সাইডে, কি সুন্দর লাগছে, প্রদীপগুলি সবার একসাথে জ্বলছে যখন। এখানে ডাস্টবিনে আপনারা প্লাস্টিক বা ওয়েস্টেজ জাতীয় জিনিস ফেলে দিতে পারবেন, ধূপের প্যাকেট বা এই জাতীয় জিনিস। যারা ফুল নিয়ে আসবেন না তারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। খাবার জলের ব্যবস্থা আছে, হাত ধোয়ার ব্যবস্থা আছে, তাদের বাথরুমের প্রয়োজন হলে বাথরুম যেতে পারবেন। এখানে 51 টাকা বা 101 টাকার ভোগ, যার যেটা খুশি নিতে পারবেন। প্রত্যেকের সঙ্গে একটা করে প্রদীপ দেবে, ঘিয়ের প্রদীপ। এখানে মহাপ্রসাদের কুপন নেওয়া হয়, এরা 150 টাকা করে নেয় ভোগ, জগন্নাথ ভোগ খাওয়ার জন্য। দুপুরে 1টার পরে থেকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা হয় জগন্নাথকে ভোগ দেওয়ার পর। এই হচ্ছে জগন্নাথ মন্দির। আপনাদের পুজো সামগ্রী ঠাকুরমশাইকে দিলে ওরা জগন্নাথের চরণে ঠেকিয়ে বা পুজো দিয়ে আপনার এই ফেরত দিয়ে দেবে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের কাজ তখনও চলছিল, সেই জন্য মাস বাঁধা রয়েছে। এই হচ্ছে মন্দিরে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন গায়ে লাগানো মূর্তির কী কী মূর্তি রয়েছে সেগুলি। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন